বেলডাঙ্গা থেকে ফোন করেছে গত বছরে, হুজুর ইয়াসিন সাহেব বলছেন। হ্যাঁ ভাই কি হয়েছে? বলছে একটা গরু না একটু পাটা টেনে টেনে চলছে, কুরবানি চলবে? আমরা হ্যাঁ কিনেলে তুইও টেনে টেনে জান্নাতে ঢুকবি। কি বলবো তাকে? আমরা হাটে আর গরু নাই, পা টানা টানা মানে মালটা একটু কমে হচ্ছে। যত ঝামেলা কুরবানিতে, বুঝতে পারছেন না? আচ্ছা হাটে আর গরু নাই, এটা আমার প্রশ্ন। তাহলে যত ঝামেলা, সিং ভাঙা আর লেজ ভাঙা, সিং ভাঙা লেজ কাটা, গরুর দ্বারা কুরবানি শুদ্ধ হবে না, এটা মাথায় রাখবে। জন্ম থেকে যে গরুর সিং নেই সে গরুতে কোনো দ্বন্দ্ব নাই। এক ধরনের একটা জাত আছে দেখবেন যার সিং বেরোয় না, আছে না নাই? সেই গরুর কুরবানি দেওয়া যাবে, এগুলোকে নেড়ি গাই বলে আমাদের দেশে, নেড়ি গরু, সেগুলোকে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি হাটে খুঁজবেন সিং ভাঙাটা, কেন খুঁজবেন? যদি মনে করেন সিং ভাঙাটা, হুজুর সিংটা একটু পাড়া ভাঙা আছে, হবে আর ভালো নাই, আমাদেরকে জ্বলাবি। বেটার বিয়েতে সিং ভাঙাটা কেনগা, কোনো অসুবিধা নাই। লেজ কাটাটা বিটির বিয়েতে দিগা, কোনো অসুবিধা নাই। লেজ ভাঙা, লেজ কাটা, মাথা ভাঙা, খুঁড়া যা দিবি বিটির বিয়েতে চলবে। কুরবানিতে একটু তন্দুরস্তি গরু দাও। রসুলের হাদিস, তোমরা যে জানোয়ারটা দিবে নিখুঁত এবং তন্দুরুস্ত দাও কুরবানি। আল্লাহর কসম করে বলছি, রসুলের হাদিস, তোমরা ধর্ম পালন করতে গিয়ে কেউ কি কষ্ট দিও না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য অভিযোগ এসেছে রসুলের কাছে, আপনার আবু বকর এত জোরে কোরআন পড়ে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বললেন, হে আবু বকর, তুমি যখন রাত্রে কোরআন পড়বে আওয়াজ স্লো করে পড়বে, কারুর যেন ঘুমে ব্যাঘাত না ঘটে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আর আপনাকে দেখিয়ে দেবো, আমাদের দেশের মুসলমান এ বলছে গরুর মাংস খাই আমি মুসলমান, এ বলছে আমি উমরা করে এসছি মুসলমান। সে তো শাহরুখ খান উমরা করে এসছে, আবার কোন মন্দিরে পুজো দিতে গেছে। আমি গাঁজাখড়ি গল্প পড়িনি, কোরআন শোনাবেন তাহলে বুঝতে পারবেন। যাদের বাড়িতে কোরআন আছে খুলবেন সূরা বাকারা। সূরা বাকারার মধ্যে আল্লাহ বললেন, পৃথিবীর মানুষকে বলো আমি যে শর্ত রেখেছি ইমানের জন্যে, প্রকৃত মুসলমান হওয়ার জন্যে, সেই শর্তগুলো কিন্তু গরুর মাংস নয়, মাথা ঠুকার নয়। কোরআন বলছে, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে নবী, পৃথিবীর মানুষকে বলো পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। প্রকৃত ঈমান হচ্ছে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস। এক নম্বর, ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি, কিয়ামতের দিনের প্রতি, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের প্রতি, ওয়াল কিতাবি, আমার আসমানি যতগুলো কিতাব পাঠিয়েছি সেগুলোর প্রতি, ওয়ান নবিয়িন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি, এই পাঁচটা জিনিসের উপরে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি ভাবছেন গরুর মাংস খাওয়াটা শর্ত, ইসলামের শর্ত গরুর মাংস নয়। যারা ভাবছেন ভুল ভাবা হচ্ছে। ওই জন্যে একটা একটা করে বুঝাবো, বেরেনে আর দিলে নিবেন, যদি কানেলেন বুঝে আসবে, দিল আর দিমাকে দিবেন। হয়তো আমার মুখ দিয়ে যে ভাষাটা বেরোবে সেই পাপ আপনার কাছে আছে, আপনি আমাকে গালি না দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এটা থেকে আমাকে মুক্ত করো, তবে আপনার জলসা শোনা কামিয়াব। তা না হলে আমাকে গালি দেওয়া। ইসলামে এখানে অনেক শিক্ষিত মানুষ থাকবে, একজন দাঁড়িয়ে খালি বলে দেন তো পৃথিবীর, আমি কোরআনের বলি নাই, ইসলামের বলি নাই, পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি?
একজন শিক্ষিত লোক দাঁড়িয়ে বলুন, কলেজওয়ালা, ইউনিভার্সিটিওয়ালা, যদি কোনো স্কুলের টিচার থাকেন, হেডমাস্টার থাকেন, প্রফেসর থাকেন, MA, BSc, BCom, আমরা তো মাদ্রাসা ছাপ, আমাদের নাম দিয়েছে শিক্ষিত কিছু গুয়ার আছে, এরা মাদ্রাসা ছাপ। তুমি বলে দাও পৃথিবীর প্রথম সভ্যতার নাম কি? আমেরিকা নয়, ব্রিটেন নয়, চাইনা নয়, ফ্রান্স নয়, পৃথিবীর প্রথম সভ্যতার নাম মিশরের মুসলিম সভ্যতা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা পৃথিবীর প্রথম সভ্যতা বললাম। এই কথাটা যদি কোনো বাপের বেটা কেটে দিতে পারে, আমি মৌলবি শওকতের বেটা ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। চ্যালেঞ্জ এটা। কেউ যদি শিক্ষিত থাকেন আমার কথাটা কেটে খালি বলে দেন না মিশর লয় অন্য দেশ। মিশরের মুসলিম সভ্যতা পৃথিবীর প্রথম সভ্যতা। পৃথিবীর দ্বিতীয় সভ্যতা স্পেনের মুসলিম সভ্যতা। স্পেনটা কোনো ইহুদি নাসারাদের দেশ ছিল না, ইহুদি নাসারা খ্রিস্টানের দেশ ছিল না। স্পেনটা ছিল এক যুগে মুসলিম রাষ্ট্র। মুসলমানদের গণহত্যা চালিয়ে আজ সেই দেশটা তাদের হাতে গেছে। আজও যদি স্পেনে কেউ যায়, বড় বড় টাউনশিপ গুলোই দেখতে পাবেন, বড় বড় মাদ্রাসার মসজিদ গুলো মদের বার আর দেহ ব্যবসার আড্ডাখানা করে রেখেছে স্পেনের মাটিতে। আজকে অবাক লাগে, আপনি নিজেকে মুসলমান বলছেন, নামাজও পড়ছেন, রোজাও রাখছেন, সবই করছেন, জলসা জুলুস সব হচ্ছে, আপনি মুসলমানের রীতি রেওয়াজ মানছেন, কিন্তু আপনি নিজেই জানেন না যে আপনার অস্তিত্বটা শুরু কোথা থেকে, আপনার অস্তিত্ব বাজাই থাকবে কোন জায়গা থেকে, এটাই আপনার জানা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যেগুলো দেখছেন, শিক্ষার আঙ্গিনা যেগুলো দেখছেন, এটার স্টার্ট, এটা শুরুয়াত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে আল্লাহ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পৃথিবীর বুকে আল্লাহ বুনিয়াদ রাখলেন যে ভাষাটার দ্বারা, সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো, শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। আমি 100 টাকা চা খেতে দেব যদি এখানে কোনো শিক্ষিত লোক বলতে পারেন কলমের আবিষ্কার কোন বৈজ্ঞানিক করেছে। একজন যদি শিক্ষিত থাকতে পারে, আমি পকেট থেকে 100 টাকা বার করে চা খেতে দিয়ে যাব। আমি মূর্খ, আমরা মাদ্রাসা ছাপ, স্কুলে যাইনি, প্রফেসর, MSc, BCom যদি কেউ থাকেন বলে দেন, শুনে যান ইতিহাস। তোমার কোনো বাপের বেটা বৈজ্ঞানিক নয়। পৃথিবীর বুকে কলমের আবিষ্কার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত দ্বারা। কোরআনে আছে আল্লামা বিল কলম, হে রাসূল তুমি কলমের সাহায্যে শিক্ষা নাও। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। নরম ভাষায় বুঝিয়ে দিয়ে চলে গেলেন, আমি কিন্তু গরম মাল, কাঁটার মতো ফুটবে, এমন এমন দুবো ইঞ্জেকশন, সবারই সহ্য হবে না। দরুদ যদি পড়তে না পারে কষ্ট হয়, আলহামদুলিল্লাহ বলতে কষ্ট হলে, আমি 6 মাস আগে একটা জলসাই বলেছি, আপনারা হয়তো ইউটিউবে যারা শুনেন তারা শুনেছেন, ফেসবুকে, ইউটিউবে, যে আমাদের দেশের মোদিজি হচ্ছে মুসলমানদের জন্য আল্লাহর রহমত। আজকে আবার ওই শব্দটা আপনাদের চরিত্রের কারণে ব্যবহার করতে হলো। আলহামদুলিল্লাহ বলতে কষ্ট লাগছে না লজ্জা লাগছে সেটা আপনারা জানেন। সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগে না কষ্ট লাগছে ওটা আপনারা জানবেন। দরুদ পড়তে লজ্জা লাগছে না কষ্ট লাগছে আপনারা জানবেন। তবে আমার এই ভাষাটাই যুক্তি আছে। কথাটা আপনাকে খারাপ লাগছে শুনে যে আল্লাহর রহমত, হ্যাঁ এটা আমার ভাষা লয়, কোরআনের কথা। যে মুসলমান যখন দিন থেকে সরে যাবে, আল্লাহর রাস্তা থেকে সরে যাবে,
আমি তাদের কাছে অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলালো। এটা কোরআনের কথা, নবীজির হাদিস, যে দিন থেকে মানুষ সরে গেলেই আমি অত্যাচারী বাদশা তাদের উপরে পাঠিয়ে দিই, দিয়ে আমি বদলালি। মায়ানমারে মুসলমানদের গণহত্যা চালিয়েছিল মায়ানমারের সেনারা, রোহিঙ্গা মুসলিমদের। তো তারা সেখান থেকে পালিয়েছে। আং সান সুকি সরকার ছিল, বড় অত্যাচার, মেয়েদিকে রেপ করে মেরে দিয়েছে, বাচ্চাদের গলায় পা দিয়ে মেরেছে, তাদের ওপরে গণহত্যা চালিয়েছে মায়ানমারের সেনারা। তো এ তো আল্লাহর একটা আযাব। আমি আমাদের উস্তাদ মাহতারাম দারুল উলুম দেওবন্দের উস্তাদ হযরত মৌলানা মুফতি ইউসুফ সাহেব তাউলি, আমি জিজ্ঞেস করলাম, हजरत आप कभी सफर किए हैं? कहां पर? म्यांमार में। बोले मैंने सफर किया, मेरा जाना हुआ। बड़ी दुख की बात है, बड़ी अफसोस की बात है कि रोहिंगा मुसलमान जो थे उनको मुसलमान कहना भी शर्म की बात है, क्योंकि ना उनके पास अल्लाह का इल्म था, ना रसूल का इल्म था, ना दीन उनके पास थे। जिस तरह जंगली लोग रहते हैं, रोहिंगा लोग उसी तरह रहता था। उन्हें समझाओ तो नहीं समझते, तो फिर हमारे अल्लाह ने अजाब भेज दिया। अपनी পৃথিবীর লয়, কোরআনের ইতিহাসকে তুলে দেখুন, ইসলামের ইতিহাসকে তুলুন, চোখ দিয়ে পানি পড়বে আপনার। এতগুলো জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, এতগুলো কমকে আল্লাহ ধ্বংস করেছেন, আপনি অনুভবই করতে পারবেন। আর কোরআন হচ্ছে পৃথিবীর সবথেকে সত্য কিতাব। যদি কোনো মুসলমান এই কোরআনকে বিন্দু মাত্র অস্বীকার করে, আল্লাহর কসম সে কাফের, সে বেঈমান, সে মুসলমানই থাকবে। আমাদের দেশের মুসলমানরা কিভাবে জানেন? গরুর মাংস খা, মুসলমান থাকবি, মাথা ঠোক, মুসলমান হবি। মাথা ঠুকলে কখনো মুসলমান হওয়া যায় না, গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না। আমি তো আপনাদেরই জেলার লোক, আপনারা পূর্ব বর্ধমানের পূর্ব দিকে আছেন, আমি পূর্ব বর্ধমানের শেষ থানাটা আমার গলসি থানা, ওইটাই শেষ পূর্ব বর্ধমানের। তারপরেই পশ্চিম বর্ধমান বুদবুদ থানা থেকে পড়ে যাবে। আর আমার গ্রামের একটা গ্রাম পরেই আবার গলসি থানা শেষ। ওই জন্যে আপনারা বর্ধমান জেলার মানুষ, রাগ করবেন না। বর্ধমান টাউন কাছে, টাউন কাছে নয়, এইখান থেকে কত হবে? 22, 24, 25 হবে বর্ধমান। আমার বাড়ি থেকে বর্ধমান টাউন 27 কিলোমিটার, পাক্কা 27। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাইছি, দিল দিমাগ দিয়ে বুঝবেন। আমাদের সমাজের লোক খালি মনে করে হুজুর যেন সুর দিয়ে বক্তব্য দেয়। আমি সুর দিতে পারি না, আমি এখনই 2 ঘন্টা সুর দিয়ে বক্তব্য দেবো। সুরে জলসা শেষ হয়ে গেল, বুঝলি কি হুজুর? বুঝিনি কিছু, তো বিরিয়ানি খেতে এসছে, বুঝবে কি? সুর দিবার সময় শেষ হয়েছে। সিং ভাঙা ও লেজ ভাঙা গরুর কুরবানি দেওয়া যাবে কি না? যত ঝামেলা কুরবানিতে, বুঝতে পারছেন না? আচ্ছা, হাটে আর গরু না হয়, এটা আমার প্রশ্ন। তাহলে যত ঝামেলা, সিং ভাঙা আর লেজ ভাঙা। বেলডাঙ্গা থেকে ফোন করেছে গত বছরে, হুজুর ইয়াসিন সাহেব বলছেন, হ্যাঁ ভাই কি হয়েছে? বলছে একটা গরু না একটু পাটা টেনে টেনে চলছে, কুরবানি চলবে? আমরা হ্যাঁ কিনেলে
তুও টেনে টেনে জান্নাতে ঢুকবি। কি বলবো তাকে? আমরা হাটে আর গরু নাই, পা টানা টানা মানে মালটা একটু কমে হচ্ছে। সিং ভাঙা, লেজ কাটা গরুর দ্বারা কুরবানি শুদ্ধ হবে না, এটা মাথায় রাখবে। জন্ম থেকে যে গরুর সিং নেই সে গরুতে কোনো দ্বন্দ্ব নাই। এক ধরনের একটা জাত আছে দেখবেন যার সিং বেরোয় না, আছে না নাই? সেই গরুর কুরবানি দেওয়া যাবে, এগুলোকে নেড়ি গাই বলে আমাদের দেশে, নেড়ি গরু, সেগুলোকে দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি হাটে খুঁজবেন সিং ভাঙাটা, কেন খুঁজবেন? যদি মনে করেন সিং ভাঙাটা, হুজুর সিংটা একটু পাড়া ভাঙা আছে, হবে আর ভালো নাই, আমাদেরকে জ্বলাবি। বেটার বিয়েতে সিং ভাঙাটা কেনগা, কোনো অসুবিধা নাই। লেজ কাটাটা বিটির বিয়েতে দিগা, কোনো অসুবিধা নাই। লেজ ভাঙা, লেজ কাটা, মাথা ভাঙা, খুঁড়া যা দিবি বিটির বিয়েতে চলবে। কুরবানিতে একটু তন্দুরস্তি গরু দাও। রাসূলের হাদিস, তোমরা যে জানোয়ারটা দিবে নিখুঁত এবং তন্দুরুস্ত দাও কুরবানি। জালটা বুঝেলেন? আমাদের সন্তানরা জিনা করছে, নাম খালি পাল্টানো হয়েছে। জিনা করছে, নাম পাল্টিয়েছে। কোরআনে আছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। হে নবী বলে দাও, ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। বিসমিল্লাহ। সে রাস্তা ধারে পাশে যেও না। বেঈমান কাফের ইহুদি নাসারারা আপনার আমার সন্তানকে দিয়ে জিনা করাচ্ছে। তার এক নম্বর শুনে নেন, আপনারা মনে করছেন বর্ধমানে পতিতালয় আছে, সেইখানে বেশি জিনা হয়। বর্তমানে সব থেকে বড় পতিতালয় হচ্ছে পার্কগুলো। ইহুদি নাসারারা নাম দিয়েছে কি ভ্যালেন্টাইন ডে, কিন্তু কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। যারা মনে করছেন জিনা করা মানে হচ্ছে শারীরিক সম্পর্ক, ভুল, ভুল কথা। চোখের জিনা, হাতের জিনা, কানের জিনা, নাকে আপনার পায়ের জিনা। আল্লাহ কিয়ামতের দিনে যারা ভাবছেন এই পাপগুলো করার পরে আমরা বেঁচে যাব, তাদের জন্য কোরআনের একটা ছোট্ট আয়াত শুনিয়ে দিই, আপনি কতটা বিপদগামী হবেন কিয়ামতের দিনে। সূরা ইয়াসিন 21 পারা। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো কিয়ামতের দিনে ওই সমস্ত বেঈমান কাফের তাদের আমি জবানগুলো সিলাই করে দেব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তারা আর কথা বলার যোগ্যতা রাখবে না। কথা কারা বলবে? তাদের হাতকে, তাদের ঠোঁটকে, তাদের চোখকে, হাতকে কথা বলার যোগ্যতা দেব। তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কথা বলবে, তার কান কথা বলবে, তাকে কথা বলতে দেওয়া হবে না। তখন তোমার সব গোপন তথ্য প্রকাশ হয়ে। যারা মনে করছেন পৃথিবীতে এই শুধু 700 কোটি নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানুষ এসেছে আল্লাহ সকলকে দাঁড় করাবে। হিসাব কিভাবে নিবে? কোরআনে আছে। হিসাব কিন্তু কার হবে জানেন তো? ইমানদারের, মুমিনদের হিসাব হবে। অনেকজন মনে করে সকলের আল্লাহ হিসাব করবে। বেঈমান কাফেরের একটাই হিসাব, ফি নারি জাহান্নাম। আল্লাহকে অবিশ্বাস করেছো, জাহান্নাম যাও, আর কোনো নাই। কিন্তু যারা মুমিন, যারা পাপ পূর্ণ, যার মধ্যে দুটোই আছে, আল্লাহ তাদের জন্য হিসাব করবেন। কোরআনে আছে কি বলবেন? ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। আমি কিয়ামতের দিনে
মানুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেব। তোমরা নিজের মুখে প্রকাশ করো নিজেদের পাপগুলো, আপনাকে নিজের মুখে বলতে হবে, আপনার কাছে কোনো রাস্তাই থাকবে না। দুটো শোনালাম, এক হাতে আমলনামা আসবে, আপনি নিজের মুখে পড়ে শোনাবেন, আমি এই পাপ করেছি, এই জায়গায় করেছি, এই স্থানে করেছি। আল্লাহ আপনাকে ইনসান বানিয়েছে, জানোয়ার নয়। যারা মনে করেন জানোয়ার আর ইনসানের পার্থক্যটা কি, তারা অবলা জন্তু, আমরা বলা, তাদের 4টা পা আমাদের 2টো পা, না, শুধু এটাই পার্থক্য নয়, মারাত্মক একটা পার্থক্য আল্লাহ দিয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনি কে, আমি আমার বাপের নাম লুবো না মায়ের বাবা? কথা বলে না বাবার। আমি মৌলভী শওকত আলী মাজাহিরির ছেলে। এখানে যদি কেউ কি জিজ্ঞেস করি তুমি কে, সে নিজের বাপের নাম বলবে, বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে। বড় কষ্ট লাগে। আল্লাহ তাআলা মানুষের যে পরিচয় পৃথিবীতে ঘটিয়েছে এটা বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না নাই? গরু আছে না নাই? গায় আছে? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের? গায়ের। ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? ছাগলের। আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা। শুনেলেন? যারা এখানে শিক্ষিত লোক আছে ভালো করে শুনবেন, আর যারা মুমিন ব্যক্তি আছেন তারা আল্লাহর শুকর আদায় করবেন। কিয়ামতের পূর্বে এমন একটা যুগ এসে দাঁড়াবে যে যুগটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের যুগ ছিল, বর্বরতার যুগ। সেটাকে সভ্যতা বলে প্রকাশ করা হবে আখরি জামানায়। যেমন জিনা আম হয়ে যাবে আখরি জামানায়, কিন্তু এরা নাম দিবে ওটার মডেলিং। পরকিয়া আম হয়ে যাবে, যে যার পারবে তার বউয়ের সাথে শুবে, পরকিয়া আম হবে। এটা ছিল রাসূল আসার আগের জামানায়। তারা নিজেদের বিবিদিকে লোকের কাছে শোয়াতো, লোকের বউকে নিজের কাছে শোয়াতো। ওই জামানাটাই ফিরে আসবে, খালি নাম হবে মডেলিং, আধুনিকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে মানুষ পোশাক পরিচ্ছদ চিনত না, ন্যাংটো ঘুরতো। এমন একটা যুগ আসবে এরা ন্যাংটোটাকে মডেলিং এর নাম দিয়েছে। আর ঢাকাটাকে বলছে, যদি কোনো মেয়ে ঢাকে, কোনো মেয়ে যদি বোরকা পড়ে তো বলছে ই পুরনো জামানার মেয়েলা, মডেলিং বুঝে না। তুই মডেলিং বুঝেছিস তো তুই খুলে ঘোরলো, তোকে কে মানা করেছে? বড় কষ্ট লাগে। দেখছিলাম বাংলাদেশের 4-5টা মেয়ে ন্যাংটো হয়ে আন্দোলন করছে, বলছে আমরা পোশাকই পরবো না, এরকমই ঘুরবো। তো তুই ঘর, কত কুকুর ঘুরে বেড়াচ্ছে আর তুই ঘুরতে পাবি না? মানে এত কুকুর গরু গাদা ঘুরছে, তা তার দলে তুরা থাকলে অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই ইসলামী শরীয়তের। আল্লাহর কসম করে বলছি, দোয়া করবেন, আল্লাহ আমাদের ঈমানকে বাঁচিয়ে দাও। সকলে বলুন আমিন। যে যুগটা আসছে, আপনি কি মনে করছেন আযাব আপনার কাছে পৌঁছাবে না? আল্লাহ চাইলে 1 সেকেন্ডে পৌঁছাতে পারে, আল্লাহ চাইলে মুহূর্তে পৌঁছাতে পারে। খালি সময়ের অপেক্ষা। আপনি অনুভবও করতে পারবেন না, আপনার কাছে আযাব এসে পৌঁছে যাবে। কত জাতিকে ধ্বংস করে দিয়েছে। আখরি জামানায় পূরব দিয়ে যাচ্ছে, কিভাবে পুরনো যুগের পাপগুলো আসবে এবং মডেলিং এর রূপ দিবে। আজকে এমন একটা জায়গা এসছে যেটার নাম দেওয়া হয়েছে সমকামিতা। সমকামী আপনারা দেখবেন এই দেবীপুর না কি আছে, পেরিয়ে গিয়ে একটা মন্দির আছে না, ওখানে বিয়ে ফিয়ে হয়। কোথায়? সিমলাগড়। ওইখানে দেখবেন অনেক বিয়ে করে। আমি অবাক হবেন, বনগা থানার 2টো হিন্দু পরিবারের মেয়ে, তারা সমকামী। তারা কোন মন্দিরে, কালী মন্দিরে গিয়ে বিয়ে করেছে। 2টোই পরিবার পেরেশান।
এই মেমারি থানায় একটা মুসলিমদের ছেলে, তার বাপ কসাই, কোন গ্রামের জানি না, আমার কাছে প্রুফ আছে, গ্রামটা তার জানি না। সেই ছেলেটা মুসলিমদের ছেলে, সমকামী। সমকামী। এই পাপ কোথায় ছিল? হযরতে লূত নবীর কওমের কাছে। এই পাপের কারণে আল্লাহ লূত নবীর পুরো কওমকে আল্লাহ ধ্বংস করে দিল, ধরে লোহিত সাগরের উপরে পাল্টাবে। যে সাগরটাকে আজও বৈজ্ঞানিকরা মরা সাগর বলে, যে সাগরটাকে আজও বৈজ্ঞানিকরা একটা পোকা মাকড় যেখানে জন্মায় না, তারা এতটা অভিশপ্ত ছিল। কোরআনে লাকির টেনে দেওয়া হয়েছে, যদি এখানে কোনো সমকামী যুবক বসে থাকো, মুসলিমদের কোনো সমকামিতা মহিলা বসে থাকে, আমি তাদেরকে বলি, অনুরোধ করে যাব, তোমরা তো অনেক বাচ্চা, তোমার বাপ নামাজি হোক, তোমার মা নামাজি হোক, তোমার বাপ তাহাজ্জুদ পূজার হোক, আল্লাহর কসম করে বলছি, তুমি যতগুলো পৃথিবীর পীরকে পীর ধরবে ধরো, তোমরা সমকামী হলে আল্লাহর কসম পেরুবার কোনো রাস্তা পাবে না। যদি বলেন কেন? লূত নবীর বিবির জন্য কোরআনে লাকির টেনে দিয়েছেন আল্লাহ জাহান্নামী। নবীর বিবি যদি জাহান্নামে যায়, তোমার বাপ হাজী সাহেব বলে তুমি কোন পোকা, তোমাকে আল্লাহ ছেড়ে দিবে? বিসমিল্লাহ। ওই জন্য অনুরোধ করব, এই জায়গা থেকে সরে এসো। তোমরা যেটা ভাবছো সেটা নয়, ওইটা বর্বরতার যুগ। আমেরিকার কাছে যারা মনে করছেন এই মৌলবীরা কিছুই জানে না, আমেরিকার কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে বৈজ্ঞানিক আছে, তাদের কাছে প্রযুক্তি আছে। আল্লাহর কসম করে বলছি, তাদের কাছে ঈমান নেই, আমার কাছে ঈমান আছে। কিয়ামতের দিনে বুঝতে পারবে কার প্রযুক্তিটা আল্লাহর কাছে কাজে লাগে। আমি তোমাকে একবারও বলিনি শিক্ষিত হওয়া যাবে না, একবারও বলিনি ডাক্তার হওয়া যাবে না, একবারও বলিনি মাস্টার হওয়া যাবে না।